আজকে সকালবেলা আমাদের এলাকার দুইজন যারা এই দোকান করেই তাদের জীবিকা নির্বাহ করতেন, একজন হচ্ছে এখানে আছেন ফাইসাল, আরেকজন হচ্ছে জহির। দুইজন এই দোকানে তাদের জীবিকা নির্বাহ করতেন এবং যিনি ঘরের মালিক তিনি সহ ওনারা তিনজন ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আমাদের ইউনিয়নের সকল পর্যায়ের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে যারা সমৃদ্ধ রয়েছেন সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে আমরা সবার জায়গা থেকে আমাদের যোগ্যতার আলোকে আমরা দাঁড়ানোর চেষ্টা করি, কারণ এটা দিয়ে ওনাদের জীবিকা নির্বাহ করতে রুটি রোজগারের ব্যবস্থা ছিল। তো আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে এই শোক সইবার মতো শক্তি দান করুক এবং আমরা সহ যারা বিত্তবান রয়েছেন সকালে যেন ওনাদের পাশে তাদের অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়নের এই ওয়ার্ডের মেম্বার এবং আমাদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী 12 নং কুতুবপুর ইউনিয়নের আমাদের সম্মানিত নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান, আমাদের মাঝে আরেকজন আছেন ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার কামরুল হাসান ভাই, উপস্থিত রয়েছেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক আমাদের তোফাইল আহমদ ফিরোজ মাস্টার, আমাদের সামাজিক ব্যক্তি আলী ভাই, জাকির হোসেন এবং উপস্থিত আছেন আমাদের যুব বিভাগ ইউনিয়নের সভাপতি ডাক্তার সেলিম সহ আরও অনেক লোকজন এসেছেন। তো আমরা সবার ওদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য। যারা যেখান থেকে প্রবাসী যারা রয়েছেন, যারা আমাদের আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। সবসময় মানবতার কল্যাণে আমরা এগিয়ে আসব, কারণ বিশ্বনবীর ঘোষণা খৈরুন নাস মাইয়ান ফাউন নাস, যে মানুষের কল্যাণে কাজ করে সেই হচ্ছে সেরা মানুষ। তো আমরা সেরা মানুষ হওয়ার জন্য মানবতার পক্ষে, মানব কল্যাণের জন্য আমরা যেন কাজ করতে পারি, সকলকে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন রয়েছি 12 নং কুতুবপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড আবদুল্লাহপুর আব্দুল হক, উত্তর আবদুল্লাহপুর আব্দুল হক মেম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। এখানে আজকে ভোরবেলায় ফজরের সময় দুটি দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো আমরা ইতিমধ্যেই আমরা এসেছি, আমাদের সাথে রয়েছেন আমাদের ইউনিয়নের আমাদের ওয়ার্ডের মেম্বার এবং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব ইমাম হোসেন সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী 12 নং কুতুবপুর ইউনিয়নের সংগ্রামী নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সম্মানিত সিনিয়র অফিসার জনাব কামরুল হাসান। আমরা দেখাচ্ছি এই যে ওনারা দুইজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যে ফয়সাল, উনি এই দোকানে ব্যবসা করতেন, এই দোকানের উপর ওনার রুটি রোজগারের ব্যবস্থা ছিল, পরিবার আয়ের ব্যবস্থা ছিল। উনি হচ্ছেন জহির, যিনি এই দোকানের ভবনের মালিক। আরেকজন দোকান আছে যিনি এই দোকানটা ইলেকট্রিক দোকান ছিল। এই যে আপনারা দেখতেছেন যে প্রিয় মানে একদম পুড়ে। আমাদের একটা কথা আছে যে চোরে যদি নিয়ে যায় তারপরে কিছু না কিছু রেখে যায়, কিন্তু আগুনে এমন একটা ধ্বংসলীলা যেটা আসলে সর্বোচ্চ মানুষের নিয়ে যায়। তো আমরা আমাদের বিত্তবানদের দিকে উদারতা আহ্বান করছি, আপনারা আজকের এই অসহায় 3টে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরাও এসেছি, আমাদের জায়গা থেকে আমরাও চেষ্টা করব। আর যারা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী রয়েছেন বা এই ওয়ার্ডের আশপাশের এই সমাজের, আপনাদের প্রতিও আমাদের উদারত আহ্বান থাকবে, বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে এই অসহায় পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে উদারত আহ্বান রেখেছি। আমরা আমাদের সম্মানিত 12 নং কুতুবপুর ইউনিয়নের আমির সাহেব সালাম দিয়েছেন, উনি অসুস্থ থাকার কারণে সরাসরি আসতে পারেননি, আমাদেরকে এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তো যারা এসেছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি।
আমরা মানবতার পক্ষে আমরা সবসময় চেষ্টা করি অবস্থান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবতার পক্ষে কাজ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আর সবাই এই গরিব অসহায়ের পিছনে দাঁড়াবেন। আমাদের বাতিজার সম্পর্ক, উনি আমাদের কুতুবপুর ইউনিয়নের সম্মানিত জেনারেল সেক্রেটারি। উনি জামাতের পক্ষ থেকে, ওনার দলের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করছে উনি আমাদেরকে সহযোগিতা করবেন। আমিও আমার ইউনিয়ন এবং ইউনিয়নের ধন্যবান ব্যক্তি যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আমিও চেষ্টা করব আমার জায়গা থেকে আমি এই ফয়সাল জহিরের পাশে দাঁড়ানোর জন্য এই উদারতা আহ্বান জানাবো। আহ্বান না, এটা একটা মর্মান্তিক। আমি সবাইকে এই ঘরের মালিক এবং এই দুইজন দোকানদারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ইউনিয়নের বা যারা বাইরে আছেন, আমাদের নোয়াখালীর ভিতরে যারা ধনবান ব্যক্তি আছেন, এই অসহায়ের পিছনে দাঁড়ালে আল্লাহ আপনাদের মঙ্গল করবে এবং এই গরিবের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আপনাদেরকে আরও অনেক বাড়িয়ে দিবে। এ বলে আমি আমার এখানে সংযুক্ত কথাগুলো শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।